একটা স্টুডেন্ট সিকিউতে 22 পাইছে, তাকে 1 দিয়ে স্যাক্রিফাইস করা যায় কিনা। যারা 32 পাইছে তার সাথে 1 যোগ করে তাকে 33 দিয়ে পাস করা যায় কিনা, এরকম একটা স্যাক্রিফাইস। আসসালামু আলাইকুম, প্রিয় এসএসসি 2025, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো অথবা যারা এক বিষয়ে ফেল করেছো অথবা যারা একের জন্য A+ পায় না, তাদের জন্য বিশাল একটা সুখবর। আর সেটা হলো বোর্ড চ্যালেঞ্জ 1, 2, 3 নাম্বার বাড়িয়ে পাস দেওয়া হবে কি, সেটা নিয়ে আমরা তোমাদের সাথে আজকে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করবো। আসলে শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইট থেকে কি জানিয়েছে। আসলে মূলত শিক্ষা বোর্ড এর যে শিক্ষা উপদেষ্টা উনি কিন্তু বর্তমানে চাপের মুখে রয়েছে। আমরা একটু খেয়াল করবো এখানে যে এসএসসি 2025 সকলকে দিয়ে পাস দেওয়া হবে। এটি খেয়াল করো, সবারই কিন্তু পাস করার ইচ্ছা রয়েছে। অনেকে 1 নম্বরের জন্য সে কিন্তু পাস করতে পারেনি, তার জীবনটা কিন্তু হুমকির মুখে, পরিবার থেকে চাপের মুখে রয়েছে। এই জন্য যে 6,660,000 জন, 6 লাখের উপরে, 6 লক্ষের উপরে স্টুডেন্ট কিন্তু ফেল করেছে, 6 লক্ষের উপরে। তো এখানে 6 লক্ষ স্টুডেন্টই কিন্তু তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে। বিগত বছর থেকে এবার রেকর্ড সংখ্যক তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছে। এখন বোর্ড চ্যালেঞ্জ করার রেকর্ডটা হলো অনেকে কিন্তু 5 নাম্বার পাশের জন্য, যেন একটা বিষয় যারা ফেল করেছে তারা কিন্তু 5 নাম্বার পাওয়ার জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছে। এখন এই রেজাল্ট কি আদৌ সম্ভব, পরিবর্তন হবে কি, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন খেয়াল করো, আমরা যে জিনিসটা তোমাদের সামনে বলতে চাই যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে তারা একটা গণবিজ্ঞপ্তির মাধ্যমে নীতিমালা 6.0 অনুযায়ী ভর্তির আবেদন এরকম একটা তহবিল থেকে তারা এই ব্যাপারটা তুলে ধরেছিল। যে কি বলছে, যে যারা এক বিষয়ে ফেল করেছে তারা যদি 32 নাম্বার পায়, ধরো একটা স্টুডেন্ট 32 পেয়েছে, কত পেয়েছে 32, তাকে কি 1 নাম্বার যোগ করে দেওয়া হবে। এখন বর্তমানে যে পরিমাণ আন্দোলন হচ্ছে, শিক্ষা উপদেষ্টা যদি তাদের এই ব্যবস্থাটা না করে তাহলে কিন্তু ওনারা কিন্তু আরো চাপের মুখে পড়বে। তো শিক্ষা মন্ত্রী বা শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা উপদেষ্টা কিন্তু এত চাপটা নিতে চাচ্ছে না। তারা কিন্তু চাচ্ছে যে এই বছরের জন্য আপাতত একটু মওকুফ করা যায় কিনা। যারা এক বিষয়ে অথবা ধরো সিকিউতে, একটা স্টুডেন্ট সিকিউতে 22 পাইছে, তাকে 1 দিয়ে স্যাক্রিফাইস করা যায় কিনা। কিংবা এমসিকিউতে ধরো, এমসিকিউতে যাদের 9টা হয়েছে তাকে 1 যোগ করে তাকে পাস দেওয়া যায় কিনা, বুঝতে পারছো। অথবা যারা 32 পাইছে তার সাথে 1 যোগ করে তাকে 33 দিয়ে পাস করা যায় কিনা, এরকম একটা স্যাক্রিফাইস করতে পারবে কিনা, এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু একটা চাপের মুখে রয়েছে। যদি এরকম হয়, যদি না হয়, তাহলে কিন্তু এই যে স্টুডেন্টরা কিন্তু আবারও মিছিল করবে, আবারও কিন্তু তারা আন্দোলনের ডাক দিবে এবং দেশে কিন্তু একটা হট্টগোলের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্যই বোর্ড চ্যালেঞ্জ যারা করেছ তাদের রেজাল্ট কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা 100% থেকে 100%। কেননা এবার দেখো, অনেক স্টুডেন্ট কিন্তু তারা বোর্ড চ্যালেঞ্জ করে ফেল থেকে রক্ষা পাওয়ার জন্য, পাশ করার জন্য তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে। সেটাই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এর একটা দায়িত্ব অর্পিত হয়েছে তাদের উপর, তারা যেন 5 নাম্বার দেয়। অনেক স্টুডেন্ট আছে যেমন কোড নাম্বার, তারা কিন্তু ধরো খ নাম্বার ফিল আপ করে নাই, তো ফিল আপ না করার কারণে তাদের কিন্তু ফেল আসছে। এরকম তাদের এই জন্য এই ব্যাপারটা নিয়ে শিক্ষা উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে কিন্তু একটা কি হয়েছে, নীতিমালা খসড়া প্রদান করা হয়েছে যে তাদের এটা কিন্তু পজিটিভ ভাবে নেওয়া হয়। দেখো অনেক স্টুডেন্ট তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে, তাদের রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে 4.50 থেকে 4.61। তারপরে তো ইয়েস চেঞ্জ হয়েছে, দেখো 100% ম্যাক্সিমাম স্টুডেন্টের রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে। দেখো এখানে 4.89 ছিল, এ প্লাস পাইছে, দেখো ইয়েস ম্যাক্সিমাম স্টুডেন্টের রেজাল্ট কিন্তু পরিবর্তন হচ্ছে। তো আগামীতেও এরকম হবে কিনা সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় করা ভাবে দিবে। আপাতত এবছর তারা চাচ্ছে না যে এই জিনিসটা নেগেটিভ ভাবে না নিয়ে পজিটিভ করতে চাচ্ছে। নেগেটিভ নেবে না, মানে পজিটিভ করবে। তারা এবছর তোমাদেরকে একটা স্যাক্রিফাইস করবে, কিন্তু আগামীতে কেন স্যাক্রিফাইস করবে না, কারণ এবছর যে পরিমাণ আন্দোলন হয়েছে, আগস্ট জুলাই বিপ্লব বলো, বিভিন্ন ধরনের হট্টগোল, এই নানা উদ্দেশ্যের কারণে স্টুডেন্টের উপর পড়াশোনার একটা ক্ষতির প্রভাব পড়েছে। আগামীতে এরকম হবে না, এই জন্য এবছর স্যাক্রিফাইস করার একটা প্রয়াস রয়েছে। যারা ফেল করেছো তাদেরকে পার দেওয়ার সম্ভাবনা রয়েছে 1 নাম্বার যোগ করে, বুঝতে পারছো। আজকে এ পর্যন্ত তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। অল টাইম ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।